হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন রয়্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে আইটিআই এর ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম এই যে আইটিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, যেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো ব্রাউজার থেকে এটা সার্চ করে নিতে পারো। তো সার্চ করার পরে যখনই আমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব, তো এখানে প্রথমে লেখা আছে গাইডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান। এখান থেকে অনলাইন আবেদন করবার জন্য যে গাইডলাইন আছে সেটা তোমরা চাইলে এখান থেকে চেক করে দেখে নিতে পারো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সেই গাইডলাইনগুলো এইখানে স্পষ্টভাবে সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো। সো আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব। তো তার জন্য আমাদেরকে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমি এটাতে প্রথমে ক্লিক করছি। সো ক্লিক করার পরে আমাদের সামনে দেখো এরকম নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের একটি ফর্ম ওপেন হয়ে যাবে, যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার প্রথম নামটা এখানে দিতে হবে। তারপরে নিচে আছে মিডিল নেম, মিডিল নেমটা এখানে বসাতে হবে এবং সারনেম মানে পদবিটা এখানে বসাতে হবে। সো তারপরে আছে ফাদার্স ফুল নেম, বাবার পুরো নামটা এইখানে বসাতে হবে। সো তার নিচেই আছে মাদার্স নেম, মায়ের পুরো নামটা এইখানে বসাতে হবে। তো তার নিচেই দেখো ডেট অফ বার্থ আছে, এখান থেকে ডেট অফ বার্থটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেবার পরে নিচে আছে আধার নাম্বার, এখানে আমাদেরকে আধার নাম্বার বসাতে হবে, যে ক্যান্ডিডেট আবেদন করছে তার আধার নাম্বার। তার নিচে আছে মোবাইল নাম্বার, এইখানে মোবাইল নাম্বার বসাতে হবে। তারপরে আছে এখানে ইমেল আইডি, একটা ইমেল আইডি এইখানে আমাদেরকে দিতে হবে এবং তারপরে আমাদেরকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে এই ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে। সর্বপ্রথম আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফিল আপ করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখানে সুন্দর করে দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে নিচের দিকে আসবার পরে রেজিস্ট্রেশন বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সো ওটিপিটা এখানে আমাদেরকে বসাতে হবে। সো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে যে ভ্যালিডেট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওটিপি সাকসেসফুল ভ্যালিডেট হয়ে যাবে। সো ওটিপি যখন সাকসেসফুল ভ্যালিডেট হয়ে যাবে, তারপর আমরা এই পেজটিকে ক্লোজ করব। সো ক্লোজ অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে দেখো আমাদেরকে এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করবার জন্য আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আর তার নিচেই পাসওয়ার্ড দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি যেটা তোমরা মোবাইল নাম্বারটি দিয়েছো সেই মোবাইল নাম্বারটাই এইখানে রেজিস্ট্রেশন নাম্বার হবে। সো এইখানে তোমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এবং নিচেই পাসওয়ার্ডের ঘরে তোমরা তোমাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবে। ধরো তোমার ডেট অফ বার্থ 06/09/2000 সালে, তো তোমরা 06/09/2000 লিখবে। লেখার পরে এখানে এই ক্যাপচার কোডটি ফিল আপ করবে। ফিল আপ করার পরে লগ ইন অপশানে ক্লিক করবে। সো আমি ক্লিক করলাম, ডোন্ট সেভ করলাম। সো তারপরে দেখো তোমার প্রোফাইলটিও এখানে ওপেন হয়ে যাবে। সো প্রোফাইলটি এখানে যখনই ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে সো আপডেট নাও এই অপশানে ক্লিক করবে। সো ক্লিক করার পর এখানে তোমরা যখন রেজিস্ট্রেশন করেছো, রেজিস্ট্রেশন করার সময় যেগুলো দিয়েছো সেগুলো তো এখানেই থাকবে। তারপরে এখান থেকে কিছু জিনিস সিলেক্ট করতে হবে, যেমন রিলিজিয়ান, এখান থেকে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করবে, ওবিসি থাকলে ওবিসি, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসটি, যেটা থাকবে সেটা সিলেক্ট করবে। তারপর ফিজিক্যাল চ্যালেঞ্জেড মানে শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী যদি হও তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। তারপর জেন্ডার এখানে সিলেক্ট করা থাকবে। তারপরে নিচেই আছে বৈবাহিক কিনা মানে বিবাহ হয়েছে কিনা, সেটা থাকলে ইয়েস নতুবা নো। তারপরে অ্যাড্রেস এখানে লিখতে হবে। সো আমি অ্যাড্রেসটি ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করার পরে এবার আমাদেরকে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে, মানে রাজ্য সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, নর্থ 24 পরগনার মধ্যে যারা আছো তারা নর্থ 24 পরগনা সিলেক্ট করবে। তারপর সাব ডিভিশন মানে মহকুমা, মহকুমাটা এখান থেকে সিলেক্ট করবে। তারপর তোমাদের যে থানা আছে সেই থানার নামটি এইখানে বসিয়ে দেবে, মানে পুলিশ স্টেশন। তারপর পোস্ট অফিসের নামটি এইখানে বসাবে। সো তার নিচেই আছে পিনকোড, সো পিনকোডটি এইখানে বসিয়ে দেবে। সো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যদি তোমার ভোকেশনালের
কোনো সুবিধা নিতে চাও তাহলে ইয়েস করবে, ইয়েস করার পরে সেই ভোকেশনাল কোর্সের নামটি এইখানে লিখতে হবে। আর যদি না নিতে চাও তাহলে তোমরা এটাকে নো করে দেবে। সো আমি এটা নেব না, নো করে দিচ্ছি। তো তারপরে ধরো তুমি সিলেক্ট হলে না, তো সেক্ষেত্রে তোমার যে পেমেন্টটি করবে সেটা কোথায় রিফান্ড আসবে? যে অ্যাকাউন্ট থেকে কাটবে সেটাতেই রিফান্ড আসবে, না অন্য কোনো অ্যাকাউন্টে? সো এখান থেকে তোমরা সিলেক্ট করবে। তো আমি চাই যে আমার যে অ্যাকাউন্ট থেকে কাটবে সেই অ্যাকাউন্টেই রিফান্ড আসবে। সো আমি প্রথমটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এইখানে তোমরা ঠিকঠাক করে সব কিছু দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কি না। সো তারপরে তোমরা নিচের দিকে আসবে, স্ক্রল ডাউন করে আসবার পরে এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে তোমরা ক্লিক করবে। সো ক্লিক করার পরে এখানে দেখো রেকর্ড আপডেটেড সাকসেসফুল হয়ে গেছে, ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর তোমরা এইখান থেকে কোন গ্রুপে অ্যাপ্লাই করতে চাও সেই গ্রুপে এখানে, বা কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করবে। আইটিআই ই গ্রুপ আছে, পলিটেকনিক ফার্স্ট ইয়ার আছে, আইটিআই এম গ্রুপ আছে। তো আমি আইটিআই এম গ্রুপ করব। সো তার জন্য এই অ্যাপ্লাই নাও এই অপশানে আমি ক্লিক করব। সো ক্লিক করার পরে এইখানে প্রথমে আছে স্কুল নেম অফ দ্য মাধ্যমিকে তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নামটা এখানে বসাবে। তারপর কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা এখান থেকে বসাবে। সো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। তো তারপরে এখান থেকে কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এইখানে বসাতে হবে। তারপর এখানে টোটাল যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল সেটি কত নম্বরের সেটি এইখানে লিখতে হবে, এবং তুমি টোটালে মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলে সেটা এখানে লিখতে হবে। সো তারপরে মাধ্যমিকে তোমার ফিজিক্যাল সায়েন্স ছিল কি না, মানে ভৌত বিজ্ঞান যদি থেকে থাকে ইয়েস করতে হবে, নতুবা নো করতে হবে। ভৌতবিজ্ঞানে মোট কত নম্বরের পরীক্ষা ছিল সেটা এখানে ফুল মার্কসটি বসাতে হবে। সো ভৌতবিজ্ঞানে 100 নম্বরের 100 বসাবো। তো তারপর 100-র মধ্যে কত পেয়েছো সেটা এখানে বসাতে হবে। সেম ম্যাথামেটিক্স মানে অঙ্কতে তুমি কত পেয়েছো কত নম্বরের মধ্যে সেটাও এখানে লিখতে হবে। সো 100 নম্বরের মধ্যে এখানে 80 নম্বর পেয়েছি। তো তারপরে সেভ বাটনে ক্লিক করব। সো সেভ বাটনে ক্লিক করার পরে এবার তোমরা দেখো এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডোজ যে নিচেই অপশানটি আছে সেই অপশানে আমরা কন্টিনিউ করব। সো তার জন্য আমরা এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে 200 টাকা পেমেন্ট করতে হবে। সো তার জন্য আমরা প্রসিড টু পে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার এই যে নিচে আছে দেখো মেক পেমেন্ট বলে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে কিউআর কোড আছে, তোমরা চাইলে ইউপিআই আইডি বা কার্ডের থেকেও করতে পারো। সো কিউআর কোডটি স্ক্যান করে আমি এখানে পে করছি। সো আমি কিউআর কোডটি স্ক্যান করে এখানে পে করে দিয়েছি। তো দেখো এখানে পেমেন্ট ইজ কমপ্লিট সাকসেসফুল, পেমেন্ট প্রক্রিয়াটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তো তারপরে এবার আমাদেরকে দুটি স্টেপ কমপ্লিট হয়েছে, আমাদেরকে এবার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো তার জন্য আমাদের যখনই ডকুমেন্টস আপলোড করতে হবে এখান থেকে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, আধার কার্ড, তারপর কাস্ট সার্টিফিকেট এবং মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটটি আমাদের এখানে আপলোড করতে হবে সব কটা এক এক করে। সো আমি এখানে প্রথমে পাসপোর্ট সাইজের যে ছবিটি সেই ছবিটি এখানে আমি আপলোড করব, এক এক করে সব কটা ডকুমেন্টসই আমি এখানে আপলোড করছি। সো তোমরা দেখো, সো এখান থেকে আমি প্রথমে ফটোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আপলোড করে দিচ্ছি। সো আপলোড করার পরে এবার আমরা কি করব, এখান থেকে আধার কার্ডটি আপলোড করে দেব। সো এখান থেকে আমি আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে আমাদেরকে এবার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেটটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। সো আপলোড করা হয়ে গেলে এবার আমাদেরকে মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটটি আমাদেরকে আপলোড করতে হবে। সো আমি এখান থেকে মাধ্যমিকের মার্কশিটটাও আপলোড করে দিচ্ছি। সো আপলোড হয়ে যাওয়ার পরে আমরা তারপরে কি করব, এখানে এই যে ফাইনালাইজেশন ডকুমেন্টস আপলোড এই অপশানে ক্লিক করব, ইয়েস করব। ইয়েস করার পরে আমাদের ডকুমেন্টস আপলোড সাকসেসফুল হয়ে যাবে, এখানে এরকম একটা মেসেজ শো করবে। এবার আমরা এটাকে ক্লোজ করব। সো ক্লোজ করার পরে আমরা আমাদের
ড্যাশবোর্ডে ফিরে আসব। সো আমরা যখনই হোমে বা ড্যাশবোর্ডে ফিরে আসব তো আমাদের এখানে স্টেপগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ভেরিফিকেশান যে স্ট্যাটাস সেটার জন্য আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। সো সেটার জন্য তোমরা ওয়েট করবে। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এমন নিত্য নতুন ভিডিও